আরজিকর কাণ্ডে অতিক্রান্ত ৮ মাস এখনো ন্যায় বিচার পায়নি সেই অভয়া। ঘটনার পর থেকেই প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিল বিভিন্ন সংগঠন। ঘটনার ৮ মাসের মাথায় ফের প্রতিবাদ হলো মাথাভাঙায়। এদিন অভয়ার ন্যায় বিচারের দাবিতে খুন, ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং থ্রেড কালচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় মাথাভাঙায়। বুধবার রাতে প্রথমে মিছিল করে তারপর মাথাভাঙা পোস্ট অফিস মোড়ে প্রতিবাদী গান, কবিতা ও নাটকের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করে মাথাভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চ, সিটিজেন্স ফর জাস্টিস কোচবিহার। মাথাভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চের সদস্য তন্ময় চক্রবর্তী জানান, মাথাভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চ এবং সিটিজেন্স ফর জাস্টিস কোচবিহার এই দুটি সংগঠনই তৈরি হয়েছে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে। আরজিকর কাণ্ডে তিলোত্তমার খুনের ৮ মাস হয়ে গেলেও বিচার ব্যবস্থার একটা ভণ্ডামি দেখা গেল। সত্যিকারের ন্যায় বিচার পাওয়া যায়নি। এর মধ্যে অনেক কিছু আছে যা ধরা পড়েনি, তাই তাদের পক্ষ থেকে এই কর্মসূচি, এমনকি এই কর্মসূচি চলতে থাকবে বলেও জানান তিনি। এখানে শুয়ে দিন, আজ একদম সময় নেই, বুঝলেন? যা করার তাড়াতাড়ি করতে হবে। ডক্টরস, ডক্টরস, কোথায় যায় সব? হ্যালো, হ্যাঁ, আপনারা কোথায় আছেন? না না, আমি আপনাদের জন্য এখানে অপেক্ষা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি। কি বলছেন? এই মেয়েটার বাবা মা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে? না না, আপনি বলতে পারছেন না যে পোস্টমর্টম চলছে? হ্যাঁ, পোস্টমর্টম চলছে, ভেতরে ঢোকা যাবে না, আইনি নিষেধ আছে। না না, আপনি বলেননি যে এটা সুইসাইড? মানছে না। আরে আপনি একটা কাজ করুন, আপনি পুলিশকে ইন্টারভেন করুন। যেহেতু 9ই আগস্ট আমাদের অভয়া মৃত্যুবরণ করেছিলেন, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল, প্রত্যেক মাসের 9 তারিখে আমরা অভয়া স্মৃতিতে কোনো না কোনো কর্মসূচি পালন করে থাকি। এবার আমাদের সৌভাগ্য যে আমরা মাথাভাঙার যৌথ প্রতিবাদী মঞ্চ, যারা এই প্রতিবাদ আন্দোলনে প্রথম থেকে আছেন, তাদের সাথে একসাথে প্রোগ্রামটা করতে পারছি। আমিও মনে করি যে এটা শুধু একটা প্রতিবাদ আন্দোলন নয়, এটা আমাদের একটা শুদ্ধ আবেগের চর্চা। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সবাই কোনো না কোনোভাবে প্রদর্শিত। আমরা কেউই একদম সব কিছুর ঊর্ধ্বে নই, আমাদের মধ্যেও হয়তো অনেক পঙ্কিলতা আছে, কিন্তু সব কিছু ছাড়িয়ে একটা শুদ্ধ আবেগের চর্চাটাই আমি মনে করি এই প্রতিবাদ আন্দোলনের আমাদের। রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা অভয়ার বিচার পাবো কি পাবো না, পেলেও কতটুকু পাবো জানি না, কিন্তু আমরা মনে করি ইতিহাসের বুকে অভয়াকে আমাদের প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে হবে। যারা আজকে অভয়ার এই অবস্থা করেছে তাদের প্রতি ঘৃণা আমাদের বর্ষিত হতে থাকবে এবং অভয়াকে আমাদের ইতিহাসের বুকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে হবে, এটা আমাদের লক্ষ্য। আমি বেশি সময় নষ্ট করব না, এখনই আমাদের প্রোগ্রাম শুরু হবে নাটকের মধ্য দিয়ে। নাটকের যে দলটি এসছেন সুরাহা হয়েছে, আসলে অনেক কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য, কার্পেটের তলায় চাপা রাখার জন্য একটা বিচার বা রায় বা একটা তদন্ত আমরা দেখেছি এবং আমরা সবাই জানি যে এটা সত্যিকারের বিচার নয়। ঘটনা ধামাচাপা হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একটা খুন ধর্ষণের সঙ্গে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা যে গলা পচা একটা অবস্থা আছে সেটা আমরা ভালো করে বুঝেছি। সরকারের হাতে যে 2-3টে জিনিস থাকার কথা, স্বাস্থ্য, শিক্ষা, এই দুটোকেই গলার টিপে মারার জন্য এই সরকার ব্যস্ত। আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ এখানে উজ্জ্ব রাখছি, তাদেরও একই ভূমিকা, কিন্তু আমাদের সামনে যে ঘটনাগুলো আমরা দেখছি, শিক্ষকদের বুকের উপরে বুট শুদ্ধ পা তুলে দিয়ে তাদের আন্দোলন স্থগিত করার চেষ্টা হচ্ছে, শিক্ষককে বুটের লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে, আর আমরা সেখানে রিল দেখার মজায় সেগুলো দেখে স্ক্রল করে অন্য কোথাও চলে যাচ্ছি। আমরা প্রতিবাদ করি না, করতে চাই না, অন্য অনেক মজার। মাথাভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চ
এবং সিটিজেন্স ফর জাস্টিস কুচবিহার, এই দুই সংগঠনের যৌথ প্রয়াস মিলিত একটা কর্মসূচি। এই দুটো সংগঠনই তৈরি হয়েছে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এবং আজকে আরজিকরের ভয়াবহ নারকীয় ঘটনার তিলোত্তমার নৃশংস খুন ধর্ষণের 8 মাস পূর্তি আজকে 9 এপ্রিল। তারপরেও একটা বিচারের একটা ভণ্ডামি আমরা দেখলাম। আমরা সত্যিকারের ন্যায় বিচার পাইনি। আমরা সবাই জানি যে এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো ধরা পড়েনি। তাই আমরা এই প্রতিবাদ চালিয়ে যেতে চাই। এটা যেন শেষ না হয়, অন্তত চলতে থাক। এবং এই মানে ন্যায় বিচারটাকে ছিনিয়ে আনতে গেলে এই প্রতিবাদ কর্মসূচির দরকার। এটা সর্বত্র এখনো হয়ে যাচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আমাদের হয়তো মাঝখানে কিছুদিন একটু বিভিন্ন কারণে হয়তো হয়নি, আমরা আবার ফিরলাম এই কর্মসূচির মধ্যে। আজকে শুরু হলো এবং হতে থাকবে। আপনার কি নাম, কি দায়িত্বে রয়েছে? আমি তন্ময় চক্রবর্তী, যৌথ প্রতিবাদী মঞ্চের সদস্য। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932233777।